আমার পরবর্তী বক্তা কেয়ার কাছে আমার প্রশ্ন থাকবে যে সিঙ্গুর আন্দোলনে যদি ভুল হয়, অন্যায় হয়, অর্থাৎ এখন রাজ্য বিজেপি যা বলছে তার দায় কিন্তু সমানভাবে বিজেপিরও। সুমন, সবার আগে আজকে নেতাই গণহত্যার যারা শহীদ তাদেরকে শ্রদ্ধাঞ্জলি। আজ নন্দীগ্রামে শহীদ তর্পণ দিবসে সমস্ত যে 3 শহীদ যারা জমি রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন তৎকালীন সিপিএম সরকারের পুলিশের হাতে, তাদেরকেও শ্রদ্ধাঞ্জলি। জমি নিয়ে কথা হচ্ছে, আপনি যে প্রশ্ন করলেন নিশ্চয়ই তার উত্তর আমি দেব। উত্তর থেকে ভারতীয় জনতা পার্টি অন্তত পালিয়ে যায় না। কিন্তু 18 বছর পর সিঙ্গুরের মানুষ তারা স্বপ্নে বুক বাঁধছে। 18 বছর পর সিঙ্গুরের মানুষ তারা স্বপ্ন দেখছে, যে স্বপ্ন তাদের এককালীন সময় তাদের মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন, কিন্তু সে স্বপ্নটা স্বপ্নই রেখে দিয়েছেন। আমার আগের পূর্ববর্তী তৃণমূলী বক্তা কি বলেছেন, সেই চর্বিত চর্বণ বা আমার মনে হয় সেটা নিয়ে ইতিমধ্যে মিম যারা করেন তারা শুরু করে দিয়েছেন মিম করা, আমি সেটার উত্তরে যাব না। কিন্তু আমি মনে করিয়ে দেব, উনি বললেন প্রচুর নাকি শিল্প হয়েছে। দেখুন সুমন, এই রাজ্যে আমি মোমো, কচুরি, ঘুগনি, চা, কাশফুলের বালিশ এগুলো ছাড়া কোনো শিল্প আমি দেখিনি। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিঙ্গুর ইস্যুতে যে বিজেপি বলেছিল আমরা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, আজকের এই শেয়াল এবং শুয়োর যে চড়ছে তার দায় বিজেপিরও। বলছি, এই রাজ্যে যে তৎপরতায় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় ছুটে যান, বিভিন্ন দুর্গাপুজোর বা উৎসবের তিনি ফিতে কাটেন, আমরা চেয়েছিলাম সেই সঙ্গে এই রাজ্যে বহু কারখানার ফিতে কাটুন। কিন্তু আমরা দেখলাম এই রাজ্যে শিল্পের নামে ওই চপ, মুড়ি, ঘুগনি, ফুচকা, মোমো, কচুরি, জিলিপি ইত্যাদি শিল্প। দেখুন, বুদ্ধবাবু তিনি স্বপ্ন দেখেছিলেন এই রাজ্যে শিল্প আনার, এটা সত্যি। তিনি দিকভ্রষ্ট হয়েছিলেন। ভারতীয় জনতা পার্টি বিরোধিতা করেছিল একটাই কারণে, কারণ এই 3 ফসলি যে জমি, উর্বর জমি, সেটা নেওয়াতে। ভারতীয় জনতা পার্টি আমরা বাই নেচার আমরা ভারী শিল্পের পক্ষে। আপনি বিভিন্ন তথ্য পাবেন, বিভিন্ন জায়গায় দেখতে পারবেন। সবথেকে বড় উদাহরণ হলো এই রাজ্য থেকে শিল্প টাটা কোথায় গেল? গুজরাট। সেখানকার তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমানের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, এবং সেইখানে গিয়ে তৎক্ষণাৎ সেখানে টাটা সেখানে ন্যানো কারখানা স্থাপন করলো। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে যে কারখানা চলে গেল, যে কারখানা পশ্চিমবঙ্গের হাজার হাজার যুবকের স্বপ্ন, তাদের ভবিষ্যৎ গড়তে পারত, সেটা কার্যত অন্ধকার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যে ছবিটা দেখালেন, আমরা বললাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা শুধুমাত্র একটা জায়গায় তার সঙ্গে আমরা সহমত প্রকাশ করেছি, যে কৃষকদের বঞ্চিত করে তাদের কাছ থেকে জমি 2 ফসলি 3 ফসলি উর্বর জমি কেড়ে নেওয়ার কোনো মানে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখিয়েছিলেন যে আমি ল্যান্ড ব্যাংক করব। আমি জানি না আমার পূর্ববর্তী বক্তা যে ল্যান্ড ব্যাংকের কথা বললেন সেটা কোথায়, যদি আচ্ছা মেনেও নিচ্ছি পুরুলিয়ায় হতে পারে, বাঁকুড়ায় হতে পারে, যে কোনো প্রত্যন্ত অঞ্চলে, সেই ল্যান্ড ব্যাংকের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করার কাজ কার? রাজ্য সরকারের। সেই ল্যান্ড ব্যাংকের সঙ্গে আমি শুধু তোমার সাথে যোগ করে দেব যে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে রাজনাথ সিংকে নিয়ে গেছিলেন, তার নাম তথাগত রায়। আজকে এবিপি আনন্দে তথাগত রায় বলেছেন আমাদের ভুল হয়েছে। না, আমি বলছি আমাদের একটা ভুল বার্তা গেছে। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, দায়িত্ব নিয়ে বলতে চাই, ভারতীয় জনতা পার্টির হয়ে যে একটা ভুল বার্তা গেছে, ভুল বার্তা দেওয়া হচ্ছে। আমরা শুধু ভাই কষ্ট বলবে, আমি তোমার বেলায় তাহলে বলতে দেবো না, এটা বলতে দাও, এটা আমার সময়। আচ্ছা, আমাদের বক্তব্য ছিল যদি 1000 একর শিল্পর জন্য যদি ধরেও নি 1000 একর জমি যদি নেওয়ার দরকার, তার জায়গায় আমরা দাবি জানিয়েছিলাম যে 1100 একর নেওয়া হোক। ওই 100 একর দ্বিগুণ সোলেসিয়াম দিয়ে কৃষকদের তাদের জীবনের, তাদের যে ভবিষ্যতের, তাদের চিন্তা ভাবনা করে তাদেরকে দেওয়া হোক, এটা আমাদের দাবি ছিল। আপনি যদি এত খবর আর্কাইভ দেখছেন, এই আর্কাইভে আমাদের দাবিটাও পাবেন। আচ্ছা, বিজেপি এমন সমর্থন দিয়েছে, কংগ্রেস কনফিউজ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী আমি শেষ করে নি আর 30 সেকেন্ড। মাননীয় প্রধানমন্ত্রী 18 তারিখে আসছেন সেই সিঙ্গুরেই, এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বার্তা দেবেন পশ্চিমবঙ্গে ভারী শিল্প হবে, তবে অবশ্যই এই সরকার নয়, ভারতীয় জনতা পার্টির সরকারে। এবং যদি সিঙ্গুরে শিল্প হয় তাহলে হাওড়ার বেলিলিয়াস রোড পর্যন্ত যে অনুসারী কারখানাগুলি রয়েছে, অসংখ্য কারখানা, সবাই উপকৃত হবে। এবং সেই সঙ্গে আমি একটা বার্তা বলে দিতে চাই, ভারতীয় জনতা পার্টি আমাদের স্বপ্ন হচ্ছে যে যদি যারা কৃষক, যাদের জমি নিয়ে শিল্প তৈরি করা হবে, তারা শুধুমাত্র জমির যে তাদের যে পরিমাণ, যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা পাবেন, ক্ষতিপূরণ পাবেন, সেটা নয়,
তাদের অংশীদারিত্ব থাকবে সেই কারখানায়। এই বার্তা মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে বলে দিতে চান। এবিপি আনন্দের মাধ্যমে আমি সিঙ্গুর সহ সমস্ত মানুষকে বলতে চাই, ভারতীয় জনতা পার্টি আমরা ভারী শিল্পের পক্ষে, এবং ভারতীয় জনতা পার্টি চায় যে যেখানেই শিল্প হবে, কারখানা হবে, যে কৃষকদের থেকে জমি নেওয়া হবে তারা যাতে অংশীদারিত্ব পান, সেটা দেখার দায়িত্ব আমাদের। আমি বুঝতে পারছি ভোট আসছে, কিন্তু আমি বলছি বিলম্বিত বোধোদয়। তার কারণ হচ্ছে কারখানার কথা হচ্ছে যখন, সুমন 10 সেকেন্ড সময় নেব, কারখানার কথা হচ্ছে যখন আপনি ইনি বললেন সিঙ্গুরে অনেক কিছু হয়েছে। আমি দুটো জিনিস জানি, একজন মন্ত্রীর বদান্যতায় সিঙ্গুরে নাকি বহু মোহর ছড়িয়ে বেড়াচ্ছে, তার নাম নাকি ইন্দ্রনীল সেন, আমি জানি না, সোশ্যাল মিডিয়ায় দেখছি। আর একজন প্রবল জমি সংগ্রামী বেচারাম মান্না, তিনি তো জমি কেনারাম হয়ে গেছেন, তার নামে নাকি বেনামে সেখানে স্কুল তৈরি হয়েছে। তাহলে এটাই কি মাথায় ছিল তৃণমূল কংগ্রেসের, যে কৃষকদের গরিব কৃষকদের জমি কিনে নিয়ে রাজনাথ সিং এর সমর্থনের পিছনে কি মাথায় ছিল? আমি বলছি এমন সমর্থন জানিয়েছিল বিজেপি যে কংগ্রেস তাদের নেতৃত্ব ভাবছিল যে বিজেপির এই সমর্থন নিয়ে কংগ্রেসের নেতৃত্বে তাদের অন্দরে প্রশ্ন উঠে গেল যে আমরা সিঙ্গুর আন্দোলনটা এইভাবে সমর্থন করে কি ঠিক করছি না ভুল করছি। ভাবুন, আমি বলছি আজকে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা বলছে যে পশ্চিমবঙ্গে শিল্পের গ্রেভিয়ার্ড তৈরি হয়েছে, তার দায়, তার উত্তর রাজনাথ সিংহকেও একই সঙ্গে দিতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।